তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন 422 পৃষ্ঠায় পড়ছিলাম ঠাকুর সকলের জন্য, মানে যারা শাক্ত, শৈব, বৈষ্ণব, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলের জন্য উপদেশ করেছেন। খুব সুন্দর ঠাকুর বলছেন যে ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে, তা হলেই বা আন্তরিক তাকে ডাকলেই হলো। যদি আন্তরিক হয় তিনি তো অন্তর্যামী, তিনি অবশ্য জানিয়ে দেবেন তাঁর স্বরূপ কী। এইরকম বৈষ্ণব শাক্তদের ভিতরে রেষারেষি। বৈষ্ণব বলে আমার কেশব, শাক্ত বলে আমার ভগবতী। একমাত্র উদ্ধারকর্তাই হচ্ছেন আমার ভগবতী অথবা আমার কেশব। এইরকম করে বৈষ্ণব চরণের কাছে সেজবাবুকে নিয়ে গেছিলেন, সেই গল্প বললেন ঠাকুর। তো ঠাকুর বলছেন যত লোক দেখি যে ধর্ম করে, এ ওর সঙ্গে ঝগড়া করছে, ও ওর সঙ্গে ঝগড়া করছে, হিন্দু, মুসলমান, ব্রহ্মজ্ঞানী, শাক্ত, বৈষ্ণব, শৈব সব পরস্পর ঝগড়া। এ বুদ্ধি নাই যে যাকে কৃষ্ণ বলছে তাকেই শিব, তাকেই আদ্যাশক্তি বলা হয়, তাকেই যিশু, তাকেই আল্লাহ বলা হয়। এক রাম তার হাজার নাম। বলছেন বস্তু এক, নাম আলাদা। ঠাকুর তখন ওই পুকুরের গল্প বলছেন যে এক ঘাট থেকে জল নিচ্ছে, সে বলছে পানি, এক ঘাট থেকে জল নিচ্ছে, আর এক ঘাট থেকে জল নিচ্ছে, তা বলছে জল, আর একটা ঘাট থেকে জল নিচ্ছে বলছে ওয়াটার। এরকম বিভিন্ন ঘাট থেকে যে যেরকম জল নিচ্ছে, একই জল তুলছে এবং তার নাম বিভিন্ন রকম দিচ্ছে। বলছেন যদি কেউ বলে না এই জিনিসটা জল নয় পানি, কি পানি নয় ওয়াটার, কি ওয়াটার নয় জল, তাহলে হাসির কথা হয়ে যায়। বলছেন তাই দলাদলি, মনান্তর, ঝগড়া, ধর্ম নিয়ে লাঠালাঠি, মারামারি, কাটাকাটি এসব ভালো নয়। সকলেই তাঁর পথে যাচ্ছে, আন্তরিক হলে, ব্যাকুল হলেই তাকে লাভ করা যায়। ঠাকুর বলছেন বেদ, পুরাণ, তন্ত্রে, সব শাস্ত্রে তাকেই চাইছে, আর কাউকে নয়। বলছে সেই এক সচ্চিদানন্দ। বেদে বলছে সচ্চিদানন্দ ব্রহ্ম, তন্ত্রে বলছে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলছে সচ্চিদানন্দ কৃষ্ণ। এত কিছু বলার পরে ঠাকুর একটু মুডটা অন্যদিকে ঘুরিয়ে বলছেন যে তোমরা রামকে বলছেন তুমি রেঁধে খাও। রাম হ্যাঁ বলেছেন। মাস্টারমশাইকে বলছেন যে তুমিও কি রেঁধে খাও, যদি রেঁধে খাও তাহলে একটু গাওয়া ঘি দিয়ে খাবে, শরীর মন শুদ্ধ বোধ হবে। তো আজকে আমরা পড়ব চতুর্বিংশ পরিচ্ছেদ, 423 পৃষ্ঠা। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপঃ। বলছে রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন। রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স 40 বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরেও মাঝে মাঝে অভিমান করিতেন।
আজ সেই সব কথা হইতেছে। রাম বাবা গোল্লায় গেছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর ধরেছেন। ঠাকুর বলছেন ভক্তদের প্রতি, শুনলে বাবা গোল্লায় গেছেন আর উনি ভালো আছেন। তখন রাম বলছেন তিনি অর্থাৎ বিমাতা বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গণ্ডগোল হবেই, আমাদের সংসার ভেঙে যায়। তাই আমি বলি তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন। গিরীন্দ্র বলছেন রামের প্রতি, তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতেই রাখো না। সকলের হাস্য। ঠাকুর সহাস্যে বলছেন, একই হাঁড়ি কলসি, একই হাঁড়ি কলসি গা, হাঁড়ি এক জায়গায় রইল, ছড়া আর এক জায়গায় রইল, শিব একদিকে শক্তি একদিকে। রাম বলছেন মহাশয় আমরা আনন্দে আছি, উনি এলে সংসার ভাঙবে এরূপ স্থলে। ঠাকুর তখন বলছে হ্যাঁ, তবে আলাদা বাড়ি করে দিতে পারো সে এক, মাসে মাসে সব খরচ দেবে। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাপের পাতে কি খাবো। আমি বলি সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না। তবে একটা কথা আছে, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাউকে দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না। গুরুকে ইষ্টবোধে পূজা, অসৎ চরিত্র হলেও গুরু ত্যাগ নিষেধ। গিরীন্দ্র বলছেন মহাশয় বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন, জিজ্ঞাসা করছেন তাহলে কি করবেন। ঠাকুর তখন বলছেন তা হোক, মা দ্বৈচারিণী হলেও ত্যাগ করবে না। অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললাম সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখই নেবে, নষ্ট হলো তো কি। তুমি তাকে ইষ্ট বলে যেন, যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায়। কত সুন্দর ঠাকুর বলেছেন যে অসৎ চরিত্র হলেও গুরু ত্যাগ নিষেধ, চলবে না। চৈতন্যদেব ও মা মানুষের ঋণ। মা বাপ কি কম জিনিস গা, তারা প্রসন্ন না হলে ধর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান, বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে ঠাকুর বলছেন আর তোমায় বলি, বাপ মা মানুষ করলে এখন কত ছেলে পুলেও হলো মাগ নিয়ে বেরিয়ে আসা, বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণব সেজে বেরোয়। তোমার বাপের অভাব নাই বলে, তা না হলে আমি বলতাম ধিক। সভাশুদ্ধ লোক সকলেই স্তব্ধ। কতগুলি ঋণ আছে, ঠাকুর তখনও বলে যাচ্ছেন কতগুলি ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, আবার মাতৃ ঋণ, পিতৃঋণ, স্ত্রী ঋণ। তাহলে কি কি বললেন, দেব ঋণ, ঋষি ঋণ, আবার মাতৃ ঋণ, পিতৃঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ করলে, মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছেও ঋণ আছে। হরি স্ত্রীকে ত্যাগ করলে, হরি স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে, যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকতো
তাহলে বলতুম ঢ্যামনাশালা। ঠাকুর কতখানি রেগে এই কথাটা বলছেন। মানে ওনার রাগ মানে ওই রকম তো আমাদের মতো রাগ নয়, মানে তার উপরে ঠাকুরের যে খারাপ লাগাটা সেটা প্রকাশ করেছেন এইভাবেই। বলছেন জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখতে সাক্ষাৎ, জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তিনি মা হয়েছেন। যত স্ত্রী দেখো সব তিনি। আমি তাই বৃন্দেকে, অর্থাৎ বৃন্দে জি ঠাকুরের পরিচারিকা, কিছু বলতে পারি না। কেউ কেউ শোলক ঝাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আর একরকম। রামপ্রসন্ন বলছেন, রামপ্রসন্ন হচ্ছে এঁড়েদার ভক্ত, কৃষ্ণ কিশোরের পুত্র। রামপ্রসন্ন ওই হঠযোগীর কিসে আফিম আর দুধের জোগাড় হয় এই করে বেড়াচ্ছে। আবার বলে মনুতে সাধু সেবার কথা আছে, এদিকে বুড়ো মা খেতে পায় না, নিজে হাট বাজার করতে যায়, এমনি রাগ হয়। সকল ঋণ হইতে কে মুক্ত, সন্ন্যাসী ও কর্তব্য। ঠাকুর তখন বলছেন তবে একটি কথা আছে, যদি প্রেমোন্মাদ হয় তাহলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী। ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, আর কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ কীরকম? বলছেন সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল, সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নাই। মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই নাই। শ্রীযুক্ত বুড়ো গোপালের তীর্থযাত্রা, ঠাকুর বিদ্যমান, তীর্থ কেন, অধরের নিমন্ত্রণ, রামের অভিমান, ঠাকুর মধ্যস্থ। ঠাকুর বলছেন হা চৈতন্য, হা চৈতন্য বলিয়া উঠিলেন। ভক্তদের প্রতি চৈতন্য কিনা অখণ্ড চৈতন্য। বৈষ্ণবচরণ বলতো গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। ঠাকুর তারপর বলছেন তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপাল বলছেন আজ্ঞা হাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। রাম বুড়ো গোপালের প্রতি, ইনি বলেন বহুদকের পর কুটিচক। যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক। যার ভ্রমণ করবার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। আর একটি কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে কখন কালাপানিতে পড়েছে তা হুঁশ নাই। যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল, কোথাও কুলকিনারা নাই, তখন ফিরে এলো। আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কুলকিনারা নাই, তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। আবার একটু জিরিয়ে এইরূপে পূর্ব দিকে ও পশ্চিম দিকে গেল, যখন দেখলে কোনো দিকেই কুলকিনারা নাই তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। ঠাকুর বুড়ো গোপাল ও ভক্তদের প্রতি বলছেন যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেতা হেতা তখনই জ্ঞান। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার পড়ব। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।